আজকের আলোচনা মহাদেবকে নিয়ে। শিব মানে প্রায় মনে হয় এই দেবতা আসলে কে? একদিকে ভয়ঙ্কর রুদ্রমূর্তি, সব ধ্বংস করছেন। হ্যাঁ, আবার তিনিই তো পরম দয়ালু, তাই না? ত্যাগী। ঠিক। এই যে দুটো দিক মানে একেবারে বিপরীত, একই সত্তায় কিভাবে থাকে? যে সূত্রগুলো আমাদের হাতে আছে সেগুলো ধরে এগোলে হয়তো এই ব্যাপারটা একটু বোঝা যাবে, কি বলুন? একদম ঠিক প্রশ্ন। আসলে সূত্রগুলো কিন্তু এই প্যারাডক্স বা বিপরীতের সমন্বয়ের দিকেই ইঙ্গিত করে। মহাদেবকে বুঝতে গেলে এই দিকটাই ধরতে হবে। তিনি শুধু ধ্বংস করেন না, করেন না কিন্তু। সৃষ্টি পালনের ব্যাপারটাও কি তার সঙ্গে যুক্ত? হ্যাঁ, মানে সৃষ্টি আর পালনেরও একটা অপরিহার্য শক্তি তিনি। কিন্তু সৃষ্টি তো ব্রহ্মার কাজ বলেই আমরা শুনে এসছি। আর মহাদেবের ধ্বংস মানে কি শুধুই বিনাশ, সব শেষ? দেখুন, হ্যাঁ, ব্রহ্মা সৃষ্টি করেন, এটা ঠিক। কিন্তু অনেক সূত্র বলছে যে সেই সৃষ্টির স্থায়িত্ব মানে তাকে টিকিয়ে রাখার ক্ষমতা, সেটা মহাদেবের থেকেই আসে। আচ্ছা, আর ধ্বংস মানে সবসময় কিন্তু বিনাশ নয়, বরং এটা এক ধরনের উম, রূপান্তর বলতে পারেন। পুরনোকে সরিয়ে দিয়ে নতুনের জন্য জায়গা করা। এই ধারণাগুলোই সূত্রগুলোতে বারবার ফিরে আসে। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, মহাদেবের তো অনেক রূপ, অনেক পরিচয়। তার মধ্যে ওই নীলকণ্ঠ রূপটা খুব মানে মনে দাগ কাটে, ওই বিষপানের গল্পটা। সূত্রগুলো এর তাৎপর্য নিয়ে কি বলে? এটা কি শুধুই আত্মত্যাগ? উম, আত্মত্যাগ তো বটেই, কিন্তু তার থেকেও বেশি কিছু। সূত্র বলে যদি দেখি, সেখানে বলা হচ্ছে সমুদ্র মন্থনে যে হলাহল বিষ উঠল, হ্যাঁ। সেটা তো সৃষ্টি ধ্বংস করে ফেলত। তখন মহাদেব শুধু জগতের ভালোর জন্য নয়, তিনি আসলে বিষটাকে গ্রহণ করে নিজের মধ্যে ধারণ করে তাকে নিষ্ক্রিয় করে দিলেন। নিষ্ক্রিয় করে দিলেন, ধ্বংস করলেন না। না, ঠিক ধ্বংস নয়, তিনি বিষটাকে নিজের অংশ করে নিলেন। এই যে বিপরীতকে ভয়ঙ্কর বিষকে আত্মস্থ করা, এটাই তার একটা বড় বৈশিষ্ট্য। এটা তার ক্ষমতা, তার করুণা আর জগতের ভারসাম্য রক্ষারও একটা দিক। বাহ, শুধু সহ্য করা নয়, নিজের অংশ করে নেওয়া। আচ্ছা, তার সাজ পোশাকও তো অদ্ভুত। গলায় সাপ, গায়ে ছাই মানে চিতাভস্ম, মাথায় চাঁদ, বাঘ ছাল পরেন। এগুলোরও কি ওই রকম গভীর মানে আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রত্যেকটারই মানে আছে, আর বেশ গভীর। ধরুন, গলায় সাপ, এটা শুধু ভয়কে জয় করা নয়। নয়। না, এটা ভয় আর নির্ভীকতারও ঊর্ধ্বে উঠে যাওয়াকে বোঝায়। ভয় জিনিসটাই তার কাছে অপ্রাসঙ্গিক। আর চিতাভস্ম? ওটা তো মৃত্যুর প্রতীক, তাই না? ঠিক, জীবনের অনিত্যতা, সবকিছুই নশ্বর, মাটিতে মিশবে। এই ভাবনাটা কিন্তু শুধু শৈব দর্শনে নয়, অনেক ভারতীয় চিন্তাতেই আছে। হ্যাঁ, তা তো আছে। এই নশ্বরতার বোধটা তো খুব জরুরি। একদম। আর মহাদেবের জটায় যে চাঁদ, হ্যাঁ, অর্ধচন্দ্র। ওটা হলো মনের চরম স্থিরতা, শান্তি। আর তার তাণ্ডব নৃত্য, সেটাকেও অনেক সূত্র নিছক ধ্বংস হিসেবে দেখে না। দেখে না? তাহলে কি হিসেবে দেখে? সৃষ্টি, স্থিতি, লয়, এই যে চক্রটা চলছে, সেটারই একটা প্রকাশ। সময় আর পরিবর্তনের একটা মহাজাগতিক ছন্দ আর কি। তাহলে এই সূত্রগুলো অনুযায়ী তিনি একই সঙ্গে যোগী, ধ্যানমগ্ন, আবার তিনি পার্বতীর স্বামী, সংসারী। ঠিক তাই। একদিকে রুদ্র, ভয়ঙ্কর, আবার তিনি আশুতোষ মানে অল্পতেই সন্তুষ্ট। এই দুটো দিক বিভিন্ন সূত্রে তো কখনো তার বৈরাগ্য, কখনো সংসার জীবনের ওপর জোর দেওয়া হয়। এগুলোকে মেলে? এইখানেই মহাদেবের মহত্ব। সূত্রগুলো তাকে একটা ছকে ফেলে না, তিনি এই সব কিছুর সমন্বয়। তাই তিনি মহাদেব, দেবতাদের মধ্যে মহান, কারণ তিনি সম্পূর্ণ। সম্পূর্ণ। হ্যাঁ। তিনি আদিযোগী, প্রথম যোগী, আবার তিনি প্রেমময় স্বামী, পিতাও। তিনি রুদ্র, কিন্তু সহজেই সন্তুষ্ট হন। কিছু সূত্র বলে তার ক্রোধ যেমন সাংঘাতিক, তার করুণাও তেমনই অসীম। তিনি সব জানেন, ভয় পান না, দয়ালু, সব একসঙ্গে। এই বিপরীতের সমন্বয়টাই তাকে অন্য সবার থেকে আলাদা করে। তাহলে এই আলোচনা থেকে যা বুঝলাম, মহাদেবের চরিত্রটা মোটেই সহজ বা একরৈখিক নয়। অনেকগুলো স্তর আছে আর গভীর প্রতীকে ভরা। আমরা যেগুলোকে বিপরীত ভাবি, তার মধ্যে সেগুলোই একসঙ্গে আছে। একদম। সূত্রগুলো আমাদের এই ভালো মন্দের সাধারণ ধারণা পেরিয়ে মহাদেবকে বুঝতে সাহায্য করে। তিনি একই সঙ্গে ভয়ঙ্কর, আবার মঙ্গলময়, চরম বৈরাগী, আবার আদর্শ সংসারী। এই জটিলতাই তার আসল রূপ। এই আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় ভাবার জন্য।
জীবনের পরম সত্যকে বা ধরুন ঈশ্বরকে বুঝতে গেলে আমাদের কি এই রকম আপাতদৃষ্টিতে উল্টো ধারণাগুলোকে একসাথে গ্রহণ করার ক্ষমতা দরকার? মানে সবকিছু সরল করে না দেখে এই জটিলতাকে মেনে নেওয়ার মধ্যেই কি আরও গভীর কিছু লুকিয়ে আছে? এটা ভাবার মতো বিষয়, তাই না?